এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। এক নম্বরে হচ্ছে এমসিকিউ তে 1, 2 বা 3 নাম্বার বাড়িয়ে পাস দিবে তো। অর্থাৎ অনেকে আমাকে প্রশ্ন করেছো যে আমি 1 বা 2 মার্ক যদি না বাড়িয়ে দেয় তাহলে আমি কোনোতেই পাস করব না বা কিছুতেই পাস করা সম্ভব নয়। 2 নম্বরের অপশন হচ্ছে শিক্ষকেরা সিকিউ তে কত গ্রেস মার্ক দিছে। আর 3 নম্বরে হচ্ছে পাশের হার কোন বোর্ডে বা পাশের হার কেমন থাকবে এবার। তো সেই বিষয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, 1 নম্বরে এমসিকিউ তে 1, 2 বা 3 নাম্বার বাড়িয়ে দেয় কিনা বা দিয়ে পাস দিবে কিনা। আজকে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমার পৌরনীতি, আমার ইতিহাস কিংবা আমার বাংলায় এমসিকিউ 8টা হয়েছে, এখানে এমসিকিউ পাইতে হবে 10টা হতে হবে। যেহেতু বাংলার ক্ষেত্রে একটা অপশন আছে, বাংলা দ্বিতীয় পত্র আর প্রথম পত্র দিয়ে গড়ে পাস দিবে, সমস্যা হবে না। কিন্তু সাবজেক্টরি অর্থাৎ গ্রুপরি যে সাবজেক্ট গুলো আছে সেক্ষেত্রে যদি 8টা নৈর্ভিত্তিক হয় তাহলে কিন্তু হয় না। সায়েন্সের ক্ষেত্রে 25টা নৈর্ভিত্তিক থাকে, সেখানে 8টা পেলে তুমি পাস করবা। কিন্তু যারা কমার্স বা আর্টস আছো তাদের গ্রুপিং সাবজেক্ট গুলো 10টা নৈর্ভিত্তিক ঠিক করতে হয়। এখন 10টার মধ্যে অনেকেরই দেখা গেছে 8টা নৈর্ভিত্তিক হয়েছে, সেক্ষেত্রে কি পাস দিবে বোর্ড কর্তৃপক্ষ? তো বোর্ড কর্তৃপক্ষের নিয়ম আছে এখানে। দেখা গেছে অনেক শিক্ষার্থীকে তারা পাস দিয়ে থাকে। দেখা যায় যখন এই যে পাশের হার 3 নাম্বার যে অপশনটা, পাশের হার যখন দেখবে যে কম আসছে, অর্থাৎ 50% আসছে বা 60% আসছে, একটা বোর্ডে কিন্তু 75, 80, 85, সর্বোচ্চ গেলে 90% এইরকম, সর্বনিম্ন 75 বা 70 থাকে আর সর্বোচ্চ হচ্ছে 90% পাস দেওয়ার সম্ভাবনা বা পাস দেওয়ার একটা টেকনিক থাকে। যখনই দেখে 50% বা 60% পাস করতেছে, তখন নৈর্ভিত্তিকে যারা কম পাইছে তাদের 1 বা 2 মার্ক কিন্তু দিলেও দিতে পারে। এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ দেয়, কিন্তু এটা আমরা জানি না, অর্থাৎ আমাদেরকে কিন্তু সেটা বলে না। যেহেতু বলে না তাই কোনো সমস্যা নাই, হয়তোবা তুমি পাস করলেও করতে পারো, 1 বা 2 বা 3 নাম্বার দিয়েও পাস দিলেও দিতে পারে। 2 নাম্বার যে অপশন সেটা হচ্ছে শিক্ষকেরা সিকিউ বা লিখিততে গ্রেস মার্ক দিয়েছে কিনা। এখন অনেক শিক্ষকের সাথে কথা বলছি, ঢাকা বোর্ড বলো, বরিশাল বোর্ড বলো, কুমিল্লা বোর্ড বলো, মানে প্রত্যেকটা বোর্ডের শিক্ষকের সাথে একজন একজন করে শিক্ষকের সাথে কথা বলছি। তারা বলছে যে সিকিউতে 100% গ্রেস মার্ক দেওয়া হয়। আমরা গ্রেস মার্ক দিয়ে থাকি, অর্থাৎ শিক্ষকের হাতে কিন্তু এই যে সিকিউ অংশটা অর্থাৎ লিখিত অংশটা, এখানে 100% তারা সিকিউতে গ্রেস মার্ক ভালোই পায়। দেখা গেছে 1, 2, 3, 4 এইরকম কিন্তু গ্রেস মার্ক পায়। আমরা চেষ্টা করি প্রত্যেকটা শিক্ষার্থী পাস করুক। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এমসিকিউতে ফেল করে, আর আমরা চেষ্টা করি যে সিকিউতে 100% যেন পাস করুক, কিন্তু 100% তো পাস করতে পারে না। অনেক শিক্ষার্থী দেখা যায় খাতা একদম ফাঁকা রেখে আসে, তাদেরকে তো আমরা নাম্বার দিতে পারি না। কিন্তু যারা ফাঁকা রেখে আসে না, লিখছে, তাদেরকে আমি 100% বা 90% দেওয়ার চেষ্টা করি মার্ক। তো সেদিক তুলনায় শিক্ষকের সাথে যেহেতু আমরা কথা বলেছি, তারা এমনটাই বলেছে। যেহেতু এমনটাই বলেছে, অবশ্যই সিকিউতে গ্রেস মার্ক দেয় বা দিচ্ছে বলে আশা করা যায়। তো 3 নম্বরে হচ্ছে পাশের হার কেমন থাকবে। দেখো, পাশের হার মোটামুটি অনেকটা ভালোই থাকবে। দেখা গেছে যে গত বছর আমরা লক্ষ্য করছি ময়মনসিংহ বোর্ড বা অন্যান্য বোর্ডে পাশের হার ভালোই ছিল, কিন্তু এবছরও তার ব্যতিক্রম হবে না। পাশের হার প্রত্যেক বছর যেরকম থাকে ওই 19 আর 20 এইরকম কিন্তু হয়। হয় দেখা যায় যে একটু কমবে, না হয় যে গত বছর যে পাশের হারটা ছিল তার চেয়ে একটু বাড়বে, এইরকম কিন্তু ডেভেলপ করে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে এসএসসি রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।